রাত তখন গভীর নয়, বরং এক অদ্ভুত অচেনা সময়, যেন দিন রাত সব মিলিয়ে গেছে। পুরো পৃথিবী যেন দাঁড়িয়ে আছে এক অদেখা ভয়ের সামনে। মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে। চারদিকে অসাধারণ নিস্তব্ধতা, পাখি, পশু, বাতাস, কোনো শব্দ নেই। পর্বতগুলো স্থির, শহরের কোলাহল থেমে গেছে, এমনকি সাগরের তরঙ্গ নীরব। হঠাৎ পৃথিবীর বুক কেঁপে উঠল। খুব গভীর কম্পন, যেন পৃথিবী ভেঙে যাচ্ছে। মানুষ দৌড়াতে শুরু করলো, কেউ চিৎকার করছে, এটা ভূমিকম্প, এটা ঝড়, এটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কিন্তু কেউ বুঝতে পারছে না এটা কোনো সাধারণ বিপর্যয় নয়, এটা কিছু অন্য রকম। এটা সেই দিন, যে দিনের কথা মানুষ শত শত বছর ধরে শুনে এসেছে, কিয়ামতের দিন। ধীরে ধীরে আকাশ কালো হয়ে গেল, তারারা নিভে গেল, চাঁদ ফ্যাকাশে ছাড়ায় ঢেকে গেল, সূর্যের আলো কমে আসতে লাগলো। তারপর হঠাৎ সূর্য লাল হয়ে উঠল, তামার মতো উজ্জ্বল লাল। মানুষ আতঙ্কে আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারল, এটা আর পৃথিবীর দিন নয়, এটা সেই আল্লাহর প্রতিশ্রুত মুহূর্ত, যেদিন আকাশ কাঁপবে আর পাহাড়গুলো উড়ে যাবে। শিশুরা মায়ের বুকে লুটিয়ে পড়ছে, মায়েরা সন্তানদের আঁকড়ে ধরে কান্না করছে, পুরুষেরা দিশেহারা। আজ কি সেই দিন? আজ কি আমাদের শেষ? হঠাৎ বাতাসে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল, যেন দূরে কেউ সিংহা হাতে দাঁড়িয়ে আছে। মানুষের বুক কেঁপে উঠল, পৃথিবী নিস্তব্ধ, আকাশ নিস্পন্দ। বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনের প্রারম্ভিক সুর নেমে আসছে। আকাশের মাঝে এক অদৃশ্য শক্তি জমাট বাঁধছে। মনে হচ্ছে পুরো সৃষ্টি কিছু একটার অপেক্ষায়। এমন সময় এক বৃদ্ধ ফিসফিস করে বলল, এটাই সেই দিন, যেদিন আল্লাহ আদেশ দেবেন, সিংহায় ফুঁক দাও। হঠাৎ আকাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল, এক ঝলকে পুরো পৃথিবী অন্ধ হয়ে গেল। আলোটি মিলিয়ে যেতেই দেখা গেল ফেরেশতারা সারিবদ্ধভাবে আকাশ জুড়ে দাঁড়িয়ে আছেন। তাদের ডানার ছায়া পৃথিবীতে পড়ছে, তাদের চোখে জ্বলছে আল্লাহর হুকুমের ভয়ঙ্কর প্রতিফলন। এবং ঠিক তখনই এক অনির্বচনীয় ভয় মানব জাতির হৃদয়কে গ্রাস করল, কারণ তারা বুঝতে পারল আজ কারো পালাবার পথ নেই, আজ বিচার দিন শুরু। মানুষ যখন দৌড়াচ্ছে, ঘর ছেড়ে, শহর ছেড়ে, জীবন বাঁচানোর শেষ চেষ্টায়, ঠিক তখনই আকাশ থেকে একটি গম্ভীর, ধারালো, ছেদনকারী আওয়াজ ভেসে আসতে শুরু করল। প্রথমে মনে হলো হয়তো বজ্রধ্বনি, কিন্তু শব্দটি নয় বজ্র, নয় বাতাস, নয় কোনো মানবীয় সৃষ্টি। এটা ছিল কোনো অজানা ভয়ের আদিম শিহরণ। পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পশু, প্রত্যেকটি পাখি, এমনকি জলে থাকা মাছ পর্যন্ত ঘাবড়ে গেল। সবাই বুঝল এটা সিংহার প্রস্তুতির শব্দ। আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে দাঁড়িয়ে আছেন। তার মুখ গম্ভীর, ডানাগুলো বিস্তৃত, চোখে ভয়ঙ্কর জ্যোতি। তার চারপাশে লক্ষ ফেরেশতা পাহারায় দাঁড়িয়ে, নীরব, স্থির, প্রস্তুত। তারপর এক মুহূর্ত যেন পুরো সৃষ্টি নিঃশ্বাস বন্ধ করে ফেলল। হঠাৎ সিংহায় ফু দেওয়া হলো। এটা কোনো সাধারণ আওয়াজ নয়, এটা এমন এক ধ্বনি যা শোনার জন্য মানব জাতির হৃদয় কখনো প্রস্তুত ছিল না। এটা এমন এক কম্পন যা হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে সব শক্তি নিংড়ে নেয়। এটা এমন এক শব্দ যা শুনে পাহাড় ভেঙে গুঁড়ো হয়ে যায়, সাগর গর্জে উঠে নিজ সীমা ভেঙে ফেলে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সিংহার প্রথম ধাক্কায় পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মাটিতে লুটিয়ে পড়ল। মানুষের মুখে আতঙ্ক জমে গেল, কারো দৌড় থেমে গেল, কারো মাথা ঘুরে গেল, কারো কান ফেটে রক্ত বের হলো। পৃথিবীর প্রত্যেকটি কোণায়
হাজার মাইল ব্যাপী কম্পন ছড়িয়ে যেতে লাগল। সেতুগুলো ভেঙে পড়ল, আকাশচুম্বী ভবনগুলো কাগজের মতো ভেঙে যেতে লাগল। মহাসাগরের পানি লাল হয়ে আগুনের মতো ওঠানামা করতে লাগল। মানুষ চিৎকার করছে, আল্লাহ আমাদের বাঁচাও, এটা কি হচ্ছে? মা গো, আমি মরতে চাই না। কিন্তু আজ কোনো দয়া নেই, কারো অনুনয় বিনয় নেই, কারণ আজ হুকুম এসেছে আসমানের মালিকের কাছ থেকে। হাজারো মাইল দূরের মসজিদ, মন্দির, গির্জা সব কেঁপে উঠছে। সব ধর্মের মানুষ দিশেহারা। কেউ বলছে আমাদের দেবতা এসে আমাদের বাঁচাবে, কেউ বলছে এটা দুর্ভিক্ষ নয়, প্রাকৃতিক বিপর্যয় নয়, কিছু অলৌকিক ঘটছে। কিন্তু কিছুই আর করার নেই, কারণ শিঙ্গা বেজে গেলে সব নিষ্পত্তি শেষ। শিঙ্গার দ্বিতীয় ধাক্কা আরো তীব্র, আরো গভীর। জলাশয়গুলো শুকিয়ে উঠল, আকাশ থেকে তারা ঝরে পড়তে লাগলো। অগ্নিগিরির লাভা না বেরিয়ে বরং পৃথিবীর গভীর থেকে অদ্ভুত ধোঁয়া উঠতে লাগলো, যা আকাশকে পুরো অন্ধকার করে দিল। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হলো। বিশাল সাগরের ঢেউ আগুনের মতো ছুটে এসে শহরগুলো গ্রাস করল। মানুষ পালাচ্ছে, কিন্তু পালানোর কোনো পথ নেই। এরপর এক ভয়াবহ মুহূর্ত, মানুষের শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে, বৃক্ষ শুকিয়ে যাচ্ছে, পাখিরা আকাশ থেকে পড়ে যাচ্ছে, জঙ্গলের হিংস্র পশুরা পর্যন্ত অসহায় শিশুর মতো ছটপট করে মারা যাচ্ছে। এমনকি ফেরেশতারা পর্যন্ত গম্ভীর নীরবতায় আল্লাহর আদেশের অপেক্ষায় স্থির দাঁড়িয়ে আছেন। তারপর সম্পূর্ণ নীরবতা। এবার সূর্য কালো হয়ে অদৃশ্য হলো, চাঁদ, তারা, আলো সব মিলিয়ে গেল। এক সময় এই পৃথিবীতে যত প্রাণ ছিল, মানুষ, পশু, পাখি, জিন, সব সৃষ্টি মৃত হয়ে গেল। শিঙ্গার শব্দ থেমে যাওয়ার পর পৃথিবী অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল, যেন কোনোদিন এখানে জীবন ছিল না। এক সময় জমজমাট শহরগুলো আজ ধ্বংসাবশেষ। এক সময় হাসি কান্নায় ভরা মানব জীবন আজ নিঃশব্দ, শূন্য। এক সময় রাজা, বাদশাহ, ধনী, গরিব, মুমিন, কাফের সবাই একই অবস্থায় শুয়ে আছে, মৃত, নিশ্চুপ, অসহায়। কোনো কণ্ঠ নেই, কোনো জীবন নেই, কোনো শব্দ নেই। মানুষের যে অহংকার ছিল আজ সব শূন্য। পৃথিবী নিঃশেষ, মানব সভ্যতা নিঃশেষ, জীবন নিঃশেষ। শুধু এক সত্য বাকি, আল্লাহ ছাড়া আর কেউ নেই। সিঙ্গারের শেষ শব্দটির পর যে পৃথিবী কোটি বছর ধরে দাঁড়িয়েছিল, যে আকাশ তারাদের ঝাড়বাতির মতো সাজিয়ে রেখেছিল, যে পর্বত ঘুমন্ত দৈত্যের মতো দাঁড়িয়েছিল, সব কিছু থেমে গেল। এক মুহূর্তে নয়, এক শ্বাসে নয়, বরং এমনভাবে যেন মহাবিশ্বের হৃৎস্পন্দনই থেমে গেছে। আকাশ, যা মানুষের মাথার ওপর হাজার রঙে ছড়ানো ছিল, হঠাৎ করেই ছিঁড়ে যেতে লাগলো, যেন বিশাল কাপড়কে কেউ টেনে টেনে ছিঁড়ে ফেলছে। তারাগুলো মুছে গেল, চাঁদ নিভে গেল, সূর্য লাল রক্তের মতো গলতে গলতে নিচে পড়ে গেল। দিগন্ত জুড়ে অন্ধকার, চোখ খুললেও আলো নেই, চোখ বন্ধ করলেও আধারই আধার। এক সময়ের শক্ত পৃথিবী, যার ওপর মানুষ অহংকার করত, যার মাটিতে মানুষ নিজের রাজত্ব ঘোষণা করত, সেটি কাগজের মতো গুটিয়ে যেতে লাগলো। সমুদ্র শুকিয়ে গেল, নদীগুলো কবরের ফাটলের মতো খসে পড়ল, পর্বতগুলো এক একে উড়ে গিয়ে আকাশে ছাই হয়ে ছড়িয়ে গেল। দুনিয়ার কোনো চিহ্ন রইল না, মানুষ, প্রাণী, গাছপালা কিছুই নেই। সেকেন্ড, মিনিট, ঘন্টা সব মিলিয়ে শুধু নীরবতা। ঘড়ি নেই, মুহূর্ত নেই, বয়স নেই, সময়ের অস্তিত্ব নেই। এবং ঠিক তখন সমস্ত জগৎ ফাঁকা হয়ে গেল, শূন্য, নিঃশব্দ, নিঃশেষ। কোনো ফেরেশতা নেই, কোনো মানব নেই, কোনো প্রাণী নেই, কোনো রং নেই, কোনো শব্দ নেই, শুধু আল্লাহ, চিরন্তন, অমর, অদ্বিতীয়। চিরন্তন, অমর, শুধু আল্লাহ, চিরন্তন, অমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? শূন্য মহাবিশ্বে কেউ উত্তর দেওয়ার নেই। তখন তিনি নিজেই বলবেন,
একমাত্র আল্লাহর, পরাক্রমশালী ও মহান আল্লাহর। শূন্য মহাবিশ্বে কত যুগ কেটে গেল কেউ জানে না। সময়ের ঘড়ি ভেঙে গেছে। মৃত্যুর পরে সময় থেমে থাকে। পুরো সৃষ্টি নিস্তব্ধ, নিঃশেষ অবস্থায়। যেখানে শব্দ নেই, আলো নেই, জীবন নেই, ঠিক সেই মুহূর্তে এক নির্দেশ এলো। এক নির্দেশ যা ইতিহাসকে আবার জ্বলন্ত সত্যের মতো জাগিয়ে তুলবে। ফেরেশতা ইসরাফিল আবার শিঙ্গা হাতে দাঁড়ালেন। প্রথম শিঙ্গার পর তিনিও মৃত ছিলেন, কিন্তু আল্লাহর আদেশে তিনি আবার জীবিত হলেন। কেউ জানে না কত বছর, কত কাল পরে। তিনি দাঁড়িয়ে আছেন অসীম শূন্যতার মাঝে, একাকী, নত জানু, কাঁপতে থাকা সত্তা হিসেবে। আল্লাহ বলেন, হে ইসরাফিল, শিঙ্গায় ফুঁকো। তার হাত কাঁপে, পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। তিনি শিঙ্গাটি তার ঠোঁটে তোলেন এবং দ্বিতীয় শিঙ্গার শব্দ ছড়িয়ে পড়ে। এবারের শব্দ প্রথমটির মতো ধ্বংসের নয়, এটি জাগরণের, এটি পুনর্জন্মের, এটি হিসাবের দিনের ঘোষণা। শব্দটি ছড়িয়ে যায় শূন্যতার গভীরে, তারপর জমিনে, যা নতুন করে বিস্তৃত হচ্ছে। পর্বত উঠে আসছে, মাঠ সমান হয়ে যাচ্ছে। এক নতুন ভূমি তৈরি করা হচ্ছে, যেখানে কোনো শিক্ষক নেই, কোনো রাজা নেই, কোনো প্রাসাদ নেই, শুধু হাসরের ময়দান। মানুষেরা মাটির নিচ থেকে জীবিত হয়ে উঠে আসতে থাকে। মানুষ কিভাবে? নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষদের পুনরুত্থান হবে মাটির নিচে থাকা ছোট এক বীজের মতো হাড়ের অংশ, আজবুজ জান্নাব। তা থেকেই, সেখান থেকেই মানুষকে আবার সৃষ্টি করা হবে। হঠাৎ মাটির নিচে থাকা সেই বীজ জেগে উঠল, একটি আলো স্পর্শ করল, একটি কম্পন শুরু হলো। মানুষেরা একে একে উঠে দাঁড়ায়। কেউ বিস্ময়ে চিৎকার করছে, কেউ কাঁপছে, কেউ ভয় আর আতঙ্কে বাকরুদ্ধ। একজন বলছে, এটা কোন দিন? অন্যজন বলছে, আমরা কোথায়? আর আরেক দল বলছে, হায় আফসোস, এটা তো সেই দিন যেটা আমরা মিথ্যা ভেবেছিলাম। মৃতদেহ, নগ্ন, খালি পায়ে, অপরিচিত, দুর্বল। মানুষের গায়ে কোনো কাপড় নেই, কোনো জুতা নেই, কোনো সম্বল নেই। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারণ ভয়ে কেউ অন্য কাউকে ভাবার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষ উঠবে নগ্ন অবস্থায়। সাহাবীরা বিস্ময়ে বলেছিলেন, মানুষ তো একে অন্যের দিকে তাকাবে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, সেদিন কারো সে সময় থাকবে না। পুনরুত্থানের আঘাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়। মাটি কেঁপে ওঠে, মানুষ জেগে ওঠে, পর্বত নত হয়ে যায়, আকাশ আবার টেনে আনা হয়। তারপর এক বিশাল গর্জনের সঙ্গে মিলিয়ন কোটি মানুষ একসাথে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ময়দানের দিকে ধেয়ে যেতে থাকে। হুকুম এসেছে, হাসরের দিকে যাও। মানুষ কোনো দিক চিনতে পারে না, তবু তারা দৌড়ায়, কারণ অস্তিত্বই সেই নির্দেশ মানছে। পৃথিবী আবার সৃষ্টি হলো, কিন্তু এটা সেই পৃথিবী নয় যেখানে মানুষ বসবাস করত। এটি সমতল, একদম সমান, পাহাড়হীন, গাছহীন, ছায়াহীন। এতটাই সমতল যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক নজরে দেখা যায়। এটি এমন উজ্জ্বল সাদা যেন কেউ পুরো ভূমিতে গলিত রূপা ঢেলে দিয়েছে। জমিন আগুনের মতো গরম, কিন্তু মানুষের পালানোর কোনো জায়গা নেই। সেদিন সূর্য এত নিচে নেমে আসবে যে মনে হবে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যে মানুষই জন্ম নিয়েছে সবাই আজ এখানে। মহানেরা, সাধারণেরা, গরিব ধনীরা, কেউ কারোর চেয়ে আলাদা নয়। কেউ কারোর বিপরীতে দাঁড়াচ্ছে না, কারো মর্যাদা নেই, কারো পদ নেই, কেউ কারো সামনে যেতে পারছে না। সবাই একই অবস্থায়, নগ্ন, খালি পায়ে, অসহায়। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষের ঘাম তাদের আমল অনুযায়ী উঠতে থাকবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। আবার কারো কারো ঘাম এত বেশি হবে যে তারা সে ঘামে ডুবে যাবে। ঘাম নদীর মতো বয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কে ঢেউয়ের মতো কাঁপছে।
আহা, মানুষের মুখে একটাই বাক্য, হায় আফসোস। মানুষ কাঁদছে, চিৎকার করছে, আজ কি আমাদের পরিণতির দিন? আমরা কি শাস্তি পাব? আমাদের কি হবে? বিধর্মী, অমুসলিম, মুমিন সবাই ভয় পাচ্ছে, কিন্তু সবার ভয় সমান নয়। কেউ বলছে, হায় আমরা অবিশ্বাসে ছিলাম। কেউ বলছে, আমরা কি আল্লাহকে ভুলিনি? কেউ বলছে, আমাদের কি ফিরতি পথ নেই? কিন্তু সময় নেই, ফিরে যাওয়ার দরজা আজ বন্ধ। মানুষ নিজের হাত দিয়ে মাথায় ছায়া দিচ্ছে, কিন্তু কোনো ছায়া নেই। শুকনো ঠোঁট কাঁপছে, দেহ শুকিয়ে যাচ্ছে, চোখ ডুবে যাচ্ছে। কেউ কারো সাহায্য করতে পারছে না, আজ কেউ কাউকে চিনতেও পারছে না। এই জমিনে বন্ধু নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, শুধু মানুষ নিজের আমলের সঙ্গে দাঁড়ানো। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করে, কিন্তু কোথায় যাবে? সামনে আগুন, পেছনে আগুন, উপরে সূর্য, নিচে উত্তপ্ত জমিন। একজন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে, চিৎকার করে বলছে, আজ কেউ কি আছে যে আমাদের বাঁচাতে পারে? মানুষের হাজার বছরের ইতিহাসে এটাই প্রথম দিন, যেদিন মানুষ বুঝতে পারল কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, শুধু আল্লাহর শক্তি ছাড়া। এবং হঠাৎ এক প্রচণ্ড গর্জন শোনা যায়, ময়দানে নীরবতা নেমে আসে, আকাশ কেঁপে ওঠে, মহাবিশ্ব নত হয়ে পড়ে। কারণ আজ হিসাবের দরজা খুলছে, এবং মানুষ জানে এটা সেই মুহূর্ত যার জন্য তারা সারা জীবন প্রস্তুতি নেয়নি, অথচ এটাই আজ সবচেয়ে প্রয়োজন ছিল। হাসরের ময়দানে কোটি মানুষের ওপর সূর্যের তাপ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে, ঘাম নদীর মতো গড়িয়ে যাচ্ছে। মানুষের চোখে আতঙ্ক, কান্না, চিৎকার, অনুশোচনা সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। মানুষ জানে আজ তাদের জন্য কেউ কিছু করতে পারবে না, তবুও ভয়, দুশ্চিন্তা, অসহায়ত্ব তাদেরকে ছুটে নিয়ে গেল সেই সব ব্যক্তির দিকে যাদের নাম পৃথিবীতে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো, নবীগণ। মানুষের প্রথম আর্তনাদ আদম আলাইহিস সালামের কাছে যাওয়া। মানুষের বিশাল ভিড় ছুটতে লাগল, তারা মাতৃস্নেহের মতো আশ্রয় খুঁজছিল সেই ব্যক্তির কাছে যিনি মানব জাতির পিতা, হযরত আদম আলাইহিস সালাম। লাখো মানুষ চিৎকার করে বলল, হে আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আজ আমাদের জন্য শাফাত করুন, আল্লাহর কাছে বলুন, হিসাব শুরু করুন। আদম আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে বললেন, আজ আমার রব এত রাগান্বিত, এর আগে কখনো ছিলেন না, এর পরে কখনো হবেন না। আজ আমি আমার নিজের ভুল নিয়েও লজ্জিত, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষ হতাশ হয়ে আবার ছুটল। নূহের দ্বিতীয় আর্তনাদ নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া। লাখ লাখ মানুষ ঢেউয়ের মতো ছুটে গেল নূহ আলাইহিস সালামের দিকে। তারা বলল, হে নূহ, আপনি প্রথম রাসূল, আপনাকে আল্লাহ ধৈর্যশীল বানিয়েছেন, আজ আমাদের জন্য শাফাত করুন। নূহ আলাইহিস সালাম চোখে জল নিয়ে বললেন, আজ আমার রব এত রাগান্বিত, আমি কিছু বলতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর খলিল। মানুষ আবার দৌড়াতে লাগল, আতঙ্ক, হতাশা, কষ্ট আর কান্নায় ছুটে চলা মানব স্রোত। অগ্নির আর্তনাদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া। মানুষ দৌড়ে গিয়ে বলল, হে ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, প্রিয় বন্ধু, আজ আমাদের জন্য শাফায়াত করুন। ইব্রাহিমের চোখে ব্যথার ছাপ, আজ আমার রব এত রাগান্বিত, আজ আমি সাহস করতে পারছি না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মানুষ দৌড় লেগেই চলেছে, আতঙ্ক, হতাশা, কষ্ট আর কান্নায় ছুটে চলা মানব স্রোত। অগ্নির আর্তনাদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া। মানুষ দৌড়ে গিয়ে বলল, হে ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, প্রিয় বন্ধু, আজ আমাদের জন্য শাফায়াত করুন। ইব্রাহিমের চোখে ব্যথার ছাপ, আজ আমার রব এত রাগান্বিত, আজ আমি সাহস করতে পারছি না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মানুষ দৌড় লেগেই চলেছে। মুসার চতুর্থ আর্তনাদ মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া।
মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছে মানুষ আর্তনাদ করে, হে মুসা, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনাকে তৌরাত দিয়েছেন, আজ আমাদের জন্য শাফায়াত করুন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আজ কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষ আবার ছুটল। পঞ্চম আর্তনাদ, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া। মানুষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তাদের হাঁপ ধরা, চোখ কান্নায় ভরা। তারা বলল, হে ঈসা, আপনি রুহুল্লাহ, মসিহ, আপনি আজ আমাদের বাঁচান। ঈসা আলাইহিস সালাম নরম স্বরে বললেন, আজ আমারও সে ক্ষমতা নেই, আজ আমারও ভয় লাগছে। তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাও, তিনি সেই ব্যক্তি যার জন্য আজ এই দরজা খুলবে। মানুষ থেমে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কান্না থেমে গেল। এটা সেই নাম যার ওপর তাদের শেষ আশার আলো। মানুষ এখন ছুটছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিকে। আতঙ্ক, ভয়, কান্না, তবু তাদের বুকের ভেতর এক আলো জ্বলে উঠল, কারণ তারা জানে এই মহাবিপদের দিনে একমাত্র যিনি কথা বলবেন, যিনি সিজদায় পড়ে আল্লাহকে ডাকবেন, তিনি হচ্ছেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। মানুষ দৌড়াচ্ছে ধুলায় ঢাকা ময়দানে, জ্বলন্ত সূর্যের নিচে, দেহ কাঁপছে, তবু দৌড়াচ্ছে, কারণ তারা জানে এখন শুধু এক দরজা খোলা আছে, আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দরজা। মহাবিপদের ময়দানে মানব জাতির শেষ আশা, শুরু হতে যাচ্ছে মহা সাফায়াতের অধ্যায়। মানুষের ঢেউ ক্লান্ত, ভীত, অসহায় হয়ে ছুটে আসছে এক মহামহিম ব্যক্তির দিকে, যার নাম শুনলে আলোর দরজা খুলে যায়, যার কথা বললে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাবিপদের দিন, মানবজাতির শেষ আশা, এই এক নাম। মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায়। মহাসমুদ্রের মতো মানুষের স্রোত ধুলায় ঢাকা ময়দানে এক জায়গায় থেমে গেল। তাদের নিঃশ্বাস কাঁপছে, চোখ জলে ভিজে গেছে, শরীর আতঙ্কে শুকিয়ে গেছে। মানুষ চিৎকার করে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো সবচেয়ে সম্মানিত, আজ আমাদের জন্য সুপারিশ করুন, আজ আমাদের বাঁচানোর জন্য কেউ নেই, শুধু আপনি। সেদিন কোটি কোটি মানুষের কণ্ঠ একটাই শব্দ উচ্চারণ করছিল, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করুন। স্টার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। তিনি দেখলেন তার উম্মত, তার অনুসারী, এমনকি মানবজাতির সবাই অসহায়, কাঁদছে, ভয় পাচ্ছে। তিনি এমন একজন যিনি পৃথিবীতে মানুষের জন্য দোয়া করেছেন, রাতে কেঁদেছেন, দিনে কেঁদেছেন আমার উম্মতের জন্য, এবং আজ তার উম্মত তাকে ডাকছে। তিনি এ ডাক ফিরিয়ে দিতে পারেন না। কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আছি, আজ আমি বলবো। এই বাক্য শোনার সাথে সাথেই মানুষের বুকের ভেতর আশার আলো জ্বলে উঠল, কারণ এতক্ষণ ধরে যে নবীরা ভয় ও লজ্জায় কথা বলতে পারেননি, আজ সেই দরজা খুলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তিনি বললেন, আজ সেই দিন, আল্লাহ আমাকে যে মহা সাফারাতের অর্থাৎ মহান সুপারিশের সম্মান দিয়েছেন, আমি আজ তা করব। আমি সিজদায় পড়ে যান। তিনি সামনে এগিয়ে গেলেন মহাবিশ্বের সম্রাট আল্লাহর সামনে। সিজদায় পড়ে যান, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বিনয়ী, সবচেয়ে গভীর একটি সিজদা। কেউ কোনোদিন এত কাঁদো, এত ভালোবাসা মাখা সিজদা দেখেনি। তিনি তাসবিহ, হামদ, প্রশংসা, এমন সব শব্দ বলছেন যা পৃথিবীতে কেউ জানত না, কোনো নবীও বলেননি। এতদিন ধরে যে শব্দগুলো লুকানো ছিল, আজ সেগুলো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। মানুষ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, তাদের হৃদয় কাঁপছে। এ দৃশ্য তাদের হৃদয় ভেঙে দিচ্ছে আবেগে, ভালোবাসায়, শ্রদ্ধায়। দেশ, আল্লাহ বলেন, হে মোহাম্মদ, তোমার মাথা তোলো, তুমি বলো, তোমার কথা শোনা হবে, তুমি চাইবে, তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করবে, তোমার সুপারিশ কবুল করা হবে। এটা এমন এক ঘোষণা যা মহাবিশ্বকে কাঁপিয়ে দেয়। দুনিয়ার সব পর্বত ভেঙে পড়তে পারে,
এ ঘোষণা শুধুই একজন মানুষ পেলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। তার চেহারায় আলো, চোখে গভীর করুণা, হৃদয়ে উম্মতের প্রতি সীমাহীন ভালোবাসা। তিনি বললেন, ইয়া রব্বি, হাসরের এই ভয়ঙ্কর অবস্থায় মানুষকে বাঁচিয়ে নিন, হিসাব শুরু করুন। মহাবিপদের দিনে মানবজাতির জন্য প্রথম সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। মানুষ কান্নায় ভেঙে পড়ে, তাদের বুক থেকে চাপা জোরে শব্দ বের হয়। আমরা বেঁচে গেলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। দেশ হিসাবের দরজা খুলে গেল, আল্লাহর নির্দেশ এলো, হিসাব শুরু করা হোক। এই ঘোষণার সাথে সাথেই মহাবিশ্বের সবচেয়ে বড় বিচার সভা শুরু হল। মানুষ এখন জানে এখান থেকে আর বাঁচার পথ নেই, এখান থেকে লুকানোর স্থান নেই। কিন্তু তারা আরেকটি জিনিসও জানে, আজ তাদের পক্ষে সবচেয়ে বড় সাক্ষী দাঁড়িয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দান কেঁপে উঠল, আকাশের রং আরও কালো হয়ে গেল। কিন্তু সেই অন্ধকারের ভেতর একটি আলো ধীরে ধীরে ছড়াতে লাগল। মানুষ তাকিয়ে আছে, এটা কি? কে আসছে? কার আগমনে বাতাস থমকে গেল। এক অপার্থিব স্নিগ্ধ আলোর পর্দা ভেদ করে 4 মহিমান্বিত ব্যক্তিত্ব সামনে এগিয়ে এলেন। হজরত আবু বকর রা, হজরত ওমর রা, হজরত ওসমান রা, হজরত আলী রা। ময়দান যেন হঠাৎ স্থির হয়ে গেল। এমনকি কাফিরদের মুখ থেকেও অস্বস্তি আর ভয়ের নিঃশ্বাস বেরিয়ে এলো। মুমিনদের চোখ জ্বলজ্বল করছে, আনন্দে, শ্রদ্ধায়, অগাধ ভালোবাসায়। আবু বকর রাদিয়াল্লাহুকে দেখে মুমিনদের হৃদয়ে আলো ছড়িয়ে পড়ল। তার মুখ শান্ত, কোমল, কিন্তু আলোতে ঢাকা। তিনি বললেন না কিছু, কেবল তার উপস্থিতি যেন বলে দিচ্ছিল, এ হলেন সেই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সত্যকে আঁকড়ে ছিলেন, আজও হাসরে উম্মতকে ভুলে যাননি। তার আগমনে ফেরেশতারা সম্মানে মাথা নত করল। পিন ওমর রা, ন্যায়ের বজ্রধ্বনি। এরপর দেখা গেল ওমর ইবনুল খাত্তাবরা। তার আগমনে হাসরের বাতাস ভারী হয়ে গেল। মুমিনদের মাঝে সাহস জন্মাল, আর কাফিরদের হৃদয় ভয়ে কেঁপে উঠল। কারণ দুনিয়াতে তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, আর আজও সেই মহিমা তার চোখে জ্বলছে। তার প্রতিটি পদক্ষেপ যেন বজ্রপাতের মতো। পিন উসমানরা, লজ্জাশীলতার নূর। তার চেহারা এত উজ্জ্বল, এত পবিত্র, মানুষ চোখ তুলে তাকাতেই পারছিল না। উসমান রায়ের আগমন মানেই রহমত আর শান্তি নেমে আসে। ফেরেশতারা তার সম্মানে সারি বেঁধে দাঁড়াল। তার চোখের কোমলতা মুমিনদের আশ্বস্ত করল, যেন বলছে, অল্প অপেক্ষা, দুঃখ শেষ, পুরস্কার সামনে। পিন আলী রা, বীরত্বের নক্ষত্র। সব শেষে হাসরের ময়দানে সামনে এলেন আলী ইবনু আবি তালিবরা। তার আগমনে এক বিস্ময়কর নীরবতা নেমে এলো। তিনি ছিলেন জ্ঞানের সাগর, বীরত্বের প্রতীক আর ন্যায়ের আলো। তার মুখে দৃঢ়তা, তার চোখে রহমতের ছোঁয়া। কাফিররা তার দিকে তাকিয়ে ভয় পেল, কারণ তারা জানে এই সেই ব্যক্তি যার তলোয়ার ইসলামের শত্রুদের জন্য দুনিয়াতে ছিল বজ্রাঘাত। পিন 4 জন একত্রে দাঁড়ালে আকাশের ফেরেশতারা বলে উঠল, স্বচ্ছ, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সঙ্গী। আজ উম্মতের জন্য সুসংবাদের এক বিশাল দিন। মুমিনদের মুখে তখন কান্না, কিন্তু আনন্দের কান্না, কারণ আরা জানে এই মহামানবদের আগমনের পর আল্লাহর রহমত আরও দ্রুত নেমে আসে। হাসরের বাতাস কেঁপে ওঠে। 4 খলিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তারা কথা বললেন না, তার প্রয়োজনও ছিল না, কারণ আজ তাদের উপস্থিতি উম্মতের জন্য একটি সম্মানের ঘোষণা। হাসরের ময়দান এখন সম্পূর্ণ ভয়ঙ্কর।
কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, নগ্ন, অসহায়, এবং তাদের প্রত্যেকের হৃদয়ে একটাই আশঙ্কা: আজ কে বাঁচবে, কে শাস্তি পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাশাফাআতের আলোয় চার খলিফা রায়ের উপস্থিতি মানুষকে শান্তি দিল, কিন্তু বিচার এখন শুরু। আল্লাহ তাজ্জাল্লির মাধ্যমে ঘোষণা করলেন, আজ আমি আমার বান্দাদেরকে আলাদা করব, নেক ও কাফের সবার জন্য বিচার। আকাশ কেঁপে উঠল, সূর্য এত তীব্র হয়ে গেল যে মনে হলো পৃথিবীর সব আলো একসাথে জ্বলে উঠেছে। মহাবিশ্ব স্তব্ধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুমিনরা আলাদা হতে শুরু করল। তাদের মুখে শান্তি, হৃদয়ে ভয় নেই। তারা জ্বলন্ত সূর্যের তাপে দাঁড়িয়েও নির্বিকার। তাদের ঘাম নীরব নদীর মতো বহমান, কিন্তু তাদের মনে কোনো ভয় নেই। তারা জানে আজ তাদের সমস্ত দুঃখ, সমস্ত পরীক্ষা বিচারিত হবে। মুমিনরা একদিকে দাঁড়ালো, নেক কর্মের আলোয় ভরা, আল্লাহর রহমতে আভা পেয়েছে। অন্যদিকে কাফেররা, অবিশ্বাসীরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের মুখে আতঙ্কের ছাপ, তাদের দেহ কাঁপছে, তাদের চোখে চোখ, তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠছে। তারা চেষ্টা করছে পালাতে, কেউ চিৎকার করছে, কেউ কান্না করছে, কিন্তু আল্লাহর নির্দেশেই তারা একত্রিত হয়েছে। মহাবিশ্বের শক্তি তাদের উপর বিরাজ করছে। এরা জানে যে আজ আর কোনো মধ্যস্থতা নেই। কোটি কোটি মানুষের মধ্যে কিছু মানুষ এখনো দম বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের মনে প্রশ্ন, আমরা কি বাঁচব? আমাদের গুনাহগুলো কি মাফ হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তারা দেখল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে করুণা, তার উপস্থিতিতে শান্তি, যা মুমিনদের জন্য আশার আলো। কিন্তু কাফেরদের জন্য প্রতিটি পদক্ষেপে আকাশ নীরব, জমিন উত্তপ্ত, তাদের শাস্তি নির্ধারিত। মুমিনরা আলাদা হতে থাকল, প্রত্যেকের পাশে আল্লাহর নূর দেখা যায়। কাফেররা আলাদা, তাদের চারপাশে আগুন, উত্তপ্ত ধুলা, আতঙ্ক। এই দৃশ্য মহাবিশ্বের জন্য এক সতর্কবার্তা। যে মানুষ আল্লাহর পথে চলবে সে বাঁচবে, যে পথ ভুলে যাবে সে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। মুমিনরা আলাদা হতে থাকল, প্রত্যেকের পাশে আল্লাহর নূর দেখা যায়। কাফেররা আলাদা, তাদের চারপাশে আগুন, উত্তপ্ত ধুলা, আতঙ্ক। এই দৃশ্য মহাবিশ্বের জন্য এক সতর্কবার্তা। যে মানুষ আল্লাহর পথে চলবে সে বাঁচবে, যে পথ ভুলে যাবে সে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। হাসরের ময়দান থেকে শুরু করে মানুষদের চোখ এখন একমাত্র সেতুর দিকে কেন্দ্রীভূত। এই সেতু পুল সিরাত, যা জাহান্নামের উপরে ঝুলছে, এক পলকের জন্য স্থির নয়। নবী সাল্লাল্লাহু বলেন, আজ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারাই সেতু পার হবে। যারা কাফির তাদের জন্য এটি হবে শাস্তির সেতু। পুল সিরাত একদম পাতলা, এতটাই যে এক পা ফেলে তবেই অনুভূত হয় নিচের আগুন। সেতুর নিচে জাহান্নামের আগুন ঝাঁপিয়ে উঠছে। আগুনের তাপ এবং শীতলতার এক অবর্ণনীয় সংমিশ্রণ। বাতাসে গন্ধ, তীব্রতা ভয়ঙ্কর। কিছু মুমিন সেতুর একেবারে প্রান্তে দাঁড়াচ্ছে, তাদের হৃদয় কেঁপে উঠছে, কিন্তু তাদের বিশ্বাস শক্ত। এক পা, তারপর আরেক পা। নেকি পথ ধরে তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। অন্যদিকে কাফিররা, যারা কুডিনে জড়িত, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য সেতুটি এক বিপদ সেতু। তারা এগোতে চায় না, পিছিয়ে যাচ্ছে। কেউ কেউ নিচে পড়ছে, কেউ হঠাৎ সেতুর মাঝে ফেটে যাচ্ছে। জাহান্নামের আগুন তাদের কাছে হাতছানি দিচ্ছে। সেটাই হাসরের কঠিন ন্যায়ের চিহ্ন। মুমিনদের জন্য পথ সহজ নয়। কেউ বজ্রের মতো দ্রুত, কেউ পাতলা বাতাসে হেঁটে যায়, কেউ ভয়কে জয় করে ধীরে ধীরে এগোয়, কেউ ছোট ছোট ফাটল ও ফাঁদ পেরিয়ে এগোয়। এখানেই দেখা যায় আল্লাহর প্রতি বিশ্বাস কতটা দৃঢ়, ভয় ও প্রলোভনকে কতটা জয় করা যায়। মুমিনরা যখন সেতু পার হচ্ছে, নবী সাল্লাল্লাহু তাদের দিকে তাকিয়ে আশ্বাস দিচ্ছেন,
কিছু মানুষ বিদ্যুতের মতো সেতু পার হচ্ছে, কেউ বাতাসের মতো হালকা, কেউ গুহা ও ফাঁদ পেরিয়ে নিরাপদে। আল্লাহর রহমত এই মুহূর্তে প্রকট, সবার পায়ের নিচে আলো জ্বলে উঠছে। কাফিররা একে একে নিচে পড়ছে, জাহান্নামের আগুনে পড়ে চিৎকার করছে। কেউ ঝাঁপ দিয়ে পড়ছে, কেউ সেতুতে দাঁড়াতে পারছে না, কেউ মাথা নিচু করে পড়ছে। এ দৃশ্য দেখলেই বোঝা যায় আজকার বিচার কত কঠোর। পুলসিরাত পার হওয়া শেষ। মুমিনরা একে একে জান্নাতের দ্বার পথে পৌঁছে। তাদের চোখে অবিশ্বাস্য আনন্দ, মুখে শান্তি ও হাসি। শরীর ক্লান্ত, কিন্তু আত্মা পূর্ণ প্রশান্তি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে করুণা। 4 খলিফার উপস্থিতি মুমিনদের জন্য আশীর্বাদ। জান্নাতের দরজা খোলার সাথে সাথে সুবাস ছড়িয়ে পড়ে। ফুল, নদী, ফলের গাছের নানান রং। ঝর্ণা থেকে জল ধীরে ধীরে প্রবাহিত। শীতল হাওয়া, পাখির গান। মুমিনরা হাঁটছে এই সোনালি পথ ধরে। পাশে পাথরের পুল, নরম ঘাস, উজ্জ্বল আলো। সবাই বলে, এটা কি বাস্তব? আমরা বাঁচলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকদের দিকে তাকান, আশ্বাস দেন, হাসি দেন। তাদের জন্য অপেক্ষা দীর্ঘ ছিল। দুঃখ, পরীক্ষা, শাস্তি পেরিয়েছে। আজ আল্লাহর নূর তাদের ওপর। মুমিনরা কৃতজ্ঞতার সঙ্গে সিজদা করছে। কিছু মানুষ কাঁদছে আনন্দে। মুমিনরা একে একে জান্নাতে প্রবেশ করছে। নদীর ধারে দাঁড়িয়ে কিছু মানুষ পানীয় জল পান করছে। ফলের গাছের নিচে শিশুরা খেলে। বন্ধুরা একে অপরকে আলিঙ্গন করছে। সবাই মনে করে এটাই চূড়ান্ত শান্তি, আমরা সফল হলাম। আল্লাহর প্রশান্তি তাদের চারপাশে ছড়িয়ে আছে। কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু চূড়ান্ত শান্তি ও আনন্দ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আজ তার উম্মতের প্রতিটি মানুষ আল্লাহর নূর ও রহমতে শান্ত। তিনি দেখছেন, যারা দুনিয়ায় কষ্ট পেয়েছে আজ তারা সুখী। যারা ধার্মিক ছিল তারা আজ পুরস্কৃত। যাদের বিশ্বাস দৃঢ় ছিল তারা আজ আল্লাহর নূরে ভাসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হালকা হাসি, চোখে করুণা। এই দৃশ্য মুমিনদের হৃদয় ছুঁয়ে যায়। জান্নাতের মধ্যে শান্তি, আনন্দ ও স্বর্গীয় আলো ছড়িয়ে আছে। কিন্তু নবী মোহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। চোখে করুণা, হৃদয় ভরা ভালোবাসা। একমাত্র চিন্তা, আমার উম্মত কোথায়? তিনি হাঁটছেন জান্নাতের পথে, প্রত্যেককে খুঁজছেন। যার জন্য তিনি দুনিয়ায় প্রচণ্ড পরিশ্রম করেছেন, যার জন্য রাতের অন্ধকারে কাঁদেছেন। প্রত্যেক মুমিন তাকে দেখতে পায়। তাদের হৃদয়ে আনন্দ, শান্তি, কৃতজ্ঞতা। কেউ তার দিকে ছুটে আসে, কেউ তার হাত ধরে দাঁড়ায়, কেউ শুধু চোখে চোখ মিলিয়ে শান্তি খুঁজে পায়। নবী সাল্লাল্লাহু সাল্লামের দৃষ্টি প্রত্যেক মুমিনকে ছুঁয়ে যায়। প্রত্যেকের হৃদয়ে আলোর ছোঁয়া। মুমিনরা একে একে নবী সাল্লাল্লাহু সাল্লামের চারপাশে আসে, কাঁদছে, হেসে আলিঙ্গন করছে। আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম, আমরা বাঁচলাম, আমাদের জন্য আল্লাহর রহমত। নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের চোখে করুণা দেখছেন। হালকা হাসি, শান্তি, দোয়া সবই একসাথে। এ দৃশ্য এমন যা মুমিনদের চূড়ান্ত সুখ দেয়। জান্নাতের বাতাসে নরম হাওয়া, ফুলের সুবাস, নদীর স্রোত, পাখির গান, সবকিছু নবী সাল্লাল্লাহু সাল্লামের উপস্থিতি ও নূরের সঙ্গে মিলিত হয়ে এক অসাধারণ শান্তি তৈরি করছে। মুমিনরা জানে, যে পথে তারা চলেছে সে পথ সঠিক ছিল। যে বিশ্বাস তারা ধারণ করেছে তা আজ তাদের জীবনের চূড়ান্ত পুরস্কার। নবী সাল্লাল্লাহু সাল্লামের দৃষ্টি মুমিনদের ওপর পড়ে। তিনি তাদের জন্য দোয়া করেন। তার মুখে করুণা, ভালোবাসা ও শান্তি। তিনি জানেন আজ তার উম্মত নিরাপদ। এটাই সেই মুহূর্ত যেখানে মানব জাতি ও নবীর মধ্যে চূড়ান্ত সংযোগ, চূড়ান্ত প্রশান্তি, চূড়ান্ত আনন্দ।